পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে পাশাপাশি বাড়িতে থাকতো রাহুল আর মেঘা। ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব ছিল সবার ঈর্ষার কারণ। একসঙ্গে স্কুলে যাওয়া, বর্ষার বৃষ্টিতে ভেজা, নদীর ধারে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব কিছুতেই তারা ছিল একে অপরের সঙ্গে। একদিন 12 বছর রাহুল বলল, মেঘা, বড় হয়ে আমি শুধু তোমাকেই বিয়ে করব। মেঘা হেসে বলল, আমিও কিন্তু তোমাকেই বিয়ে করব। দুজনে একটি পুরনো বটগাছের নিচে একে অপরকে কথা দেয়, জীবনে যাই হোক আমরা একসঙ্গেই থাকবো। প্রেমের শুরু, সময়ের সঙ্গে সঙ্গে তারা কলেজে ওঠে, তাদের ভালোবাসা আরও গভীর হয়। কিন্তু দুজনেই গরিব পরিবারের সন্তান। মেঘার বাবা হঠাৎ অনেক ঋণে ডুবে যান। গ্রামের এক ধনী ব্যবসায়ীর সাহায্য করার শর্তে মেঘার বিয়ের প্রস্তাব দেয়। মেঘা কান্না করে বাবাকে বলতে লাগলো, বাবা, আমি রাহুলকে ভালোবাসি। কিন্তু বাবা অসহায়। রাহুল শহরে চাকরি খুঁজতে যায়। যাওয়ার আগে সে মেঘাকে বলে, আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব, শুধু আমার জন্য অপেক্ষা করো। মেঘা প্রতিদিন অপেক্ষা করে, কিন্তু হঠাৎ রাহুলের বাস দুর্ঘটনা হয়। আর গ্রামের সবাই বলতে লাগে রাহুল আর বেঁচে নেই। এই খবর শুনে মেঘা ভেঙে পড়ে। পরিবারের চাপে সে অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়। 8 বছর পর আসলে জানা যায় রাহুল আর বেঁচে আছে। দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। বহু বছর চিকিৎসার পর সব মনে পড়ে। সে গ্রামে ফিরে এসে দেখে মেঘার কপালে সিঁদুর, তার কোলে একটি ছোট্ট শিশু। রাহুল দূর থেকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। সত্য প্রকাশ মেঘা জানতে পারে রাহুল বেঁচে আছে। দুজনের দেখা হয় সেই পুরনো বটগাছের নিচে। মেঘা কাঁদতে কাঁদতে রাহুলকে বলে, একবার যদি জানতে পারতাম তুমি বেঁচে আছো। রাহুল বলতে লাগলো, আমি কথা রেখেছিলাম, কিন্তু ভাগ্য রাখেনি। দুজনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু সমাজ, সংসার আর একটি শিশুর ভবিষ্যতের জন্য তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। বহু বছর পরে বৃদ্ধ রাহুল প্রতিদিন সেই বটগাছের নিচে বসে থাকে। একদিন মেঘা শেষবারের মতো সেখানে আসে ও দুজনেই একে অপরের হাত ধরে, তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে রাহুল, আর তুমি আমার শেষ ভালোবাসা রয়ে গেলে। মেঘা রাহুলের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।